চলো জাকি যে গরু হয়েছে একদম ভাইজান ক্রিসপিয়েশন পুরো বলের মতন কাউড হয়েছে। ভাইজান 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 কর না অনেক কিছু গরুটা কেমন হয়েছে? পুরা 100-100 হয়ে যাচ্ছে। আলমগীর অত্র এলাকায় এরকম গরু আর কারো আছে রে? কি যে কর না ভাইজান, অত্র এলাকায় এরকম গরু কেনার মতন কারো সামর্থ্য আছে ভাইজান? আচ্ছা গরুর দামটা কত কত? কত? 1 লাখ টাকা। জাকি গরুর দামটা কত? 1 লাখ টাকা। এত বড় গরু, এটার দামটা কত কত? 1 লাখই তো ভাই। ভাই পরে মাইরেন, আগে কইবেন তো ঘটনাটা কি? আগে ঘটনাটা কন, তারপর যত ইচ্ছা তত মাইরেন। গরুর দাম 1 লাখ টাকা না, কেউ বিকাইলে কবি গরুর দাম কত? 2 লাখ। 2 লাখ মানে? 2 লাখ মানে 2 লাখ। আসাম তো কি বেটা 2 লাখ টাকার নিচে গরু কেনা পারে রে? যা কইছি কথা দিয়ে তো উপরে থাকা লাগবো না। কয়বারে নিয়ে মিথ্যা কথা কইলে কি ঠিক হবে ভাইজান? হয় তোর কাছে কি আমার ইজ্জত বড়, আমি খাতা বড়? অবশ্যই মানিজ্য থাকবে, সেটাই এলাকায় আমার একটা মান ইজ্জত আছে না? 1 লাখ টাকা গরু বানিয়ে দিছি, এটা কইলে আমার এলাকায় মানিজ্য থাকবো রে? পারলে 3 লাখ কইতাম, 3 লাখ চেয়ে গেছিলাম বেশি বড় এর কারণে 2 লাখই সই। তাহলে 2 লাখ টাকা দিয়ে গরু কিনবে এবার কোন? 2 লাখের কাম যদি 1 লাখ টাকা দিয়ে হয়, তাহলে 2 লাখ টাকা খরচা করার কোনো দরকার আছে রে? না দরকার নেই। তাইলে এখন থেকে গেলে কি গরুর দাম কত? 2 লাখ। হ্যাঁ একদম ঠিক। চল আর এত কেন ভাইজান, একটা কথা আছে, মানুষ যদি বোঝা ফেলবো এখন তো মানুষ তালাক দেখতে তো 2 লাখ টাকার মতন গরু মনে হতো, দেখলে কত মনে হয়, এটা তো জানানোর দরকার নাই। আঙ্গো জানানোর দরকার আসাম তালুকদার 2 লাখ টাকা দিয়ে গরু বিকাছে দিচ্ছন। তাহলে ভাইজান একটা কাজ করলে কেমন চিজ জনে যাই তো আর গরুর দাম কইতে পারো, কারণ গরুর গলায় একটা মাইক লাগিয়ে দিলাম, বা আগামীকালকে একটা মাইক নিয়ে বাড়িলাম, মাইকিং করে দিলাম যে আসলাম তালুকদার কোরবানির জন্য গরু কিনছে 2 লাখ 2 লাখ 2 লাখ। তাহলে আমাকে প্রচারণাটা রেখে নেবো, মানে আমার সারা গ্রাম ঘুরে ঘুরে কি জানাবি আসলাম তালুকদার ঠান্ডা নিল 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে। ঠিক আছে ওই আর স্ক্যাম গরু নিয়ে ফল তবে হ্যাঁ। আচ্ছা আরে আচ্ছা, কি হইছে? এত ডাকাডাকি করতেছো কিসের জন্য? আরে তাকে কি দেখতেছো? এই তুমি এত বড় গরু কিসের জন্য আনছো? গরু আনছে মানে কোরবানি দেবো, গরু আনবো না? আলহামদুলিল্লাহ, তাহলে তোমার কলিজা আছে এটা বোঝা গেছে। এমন কথা না কে, তোমার বাপরে খবর দাও। হ্যাঁ, আপনারা খবর দেবো কিসের জন্য? আরে আইসা দেখুক তার জামাই কত বড় কলিজা, ছোট খাটো করো না তো, আইসা দেখুক যে কত বড় করে দিছি। এই গরু হইলো এই গ্রামের সবচেয়ে বড় গরু। ওই কি করছ তুমি? জি ভাই। আইসা 5 লিটার স্যাভলন আর 2টা বাসনা সাবান নিয়ে আসবি। স্যাভলন দিয়ে কি করবো ভাই? স্যাভলন দিয়ে কি করবা বুঝো না? আরে স্যাভলন দিয়া ফার্স্টে ঘষবা ধুবা এটা রে, তারপরে বাসনা সাবান দিয়ে ডলবা, যাতে সারা গ্রামে সুগন্ধি ছড়ায়, মানুষ বুঝুক আসলাম তালুকদারের গরু, খালি বাসনা আর বাসনা না বেটা। ঠিক আছে বুঝছি, দেন টাকা দেন। আমার নাম কইলে এলে যা, সেটা নিয়ে আপনি নাম দিয়ে নিয়ে এলেন। আচ্ছা ভাইজান গরু খাবার লাগবে না? অবশ্যই লাগবো। তা সেটার জন্য অন্তত টাকা দেন, যেই সেই খাবার তো আনবো না, গরুর জন্য পোলাও ছেড়ে নিয়ে আসবো। পোলার চাল? পোলার চাল দিয়ে কি করবি? আরে ওইটা কি জেলে সেই গরু? 2 লাখ টাকার গরু, এটা আসলাম তালুকদারের গরু, এটা রে পোলাও ছেলে যাও খাও। তুই এত ঘুমে বুঝছোস? এই তুমি তোমার বাপরে খবর দাও না, পারলে তো আত্মীয় স্বজন এগুলা রাইতে গো। 2 লাখ টাকার গরু মানুষ দেয় দেবো না। এই তুমি আমার আগে একটা কথা কতো, কোরবানি কি তুমি মানুষের জানানোর জন্য দিতেছো? আমি তোমার একটা কথা কই, কোরবানি নিয়ে কিন্তু এত বাড়াবাড়ি করাটা ঠিক না। এই ঠিক বেটিকে তুমি কি বুঝো? ঠিক বেটি ভালো বুঝি আমি, না মানুষ খালি জামাইয়ের মুখে মুখে তর্ক দেয়। এত কথা কেউ না তো, আর আমার এইসব বুঝতে চাইবে না, তোমার কাছে ভালো বুঝি আমি। তোমার বিষয়ে বলার মতো আমার আর কিছু নাই। আর যাও 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 রান্না বসাও, পুরা গ্রাম এখন মাইকিং করা লাগবে। 2 লাখ টাকা করে কিনছি, সবাই জানাই দেবো না। তোমার যা মন চায় তা করো, আমি কিছু জানি না, আমি গেলাম। এই যাও যাও সাইডে রান্না বসাও। কিরে তুই খারাপ আছিস কেন? গরুটালে ভিতরে যা।
গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আপনাদের সকলের পছন্দের মানুষ, এই গ্রামে মেহনতি মানুষের বন্ধু, আমার প্রিয় বড় ভাই, এই গ্রামে সকলের চোখের মধ্যমণি আসলাম তালুকদার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ বড় বড় মুবারক। কিনছি, দেখতে দেন। আইনেন। দেখতে দেয়, ওই গরুটির ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। এত বড় গরু অত গ্রামে কোথাও কেউ কিনতে পারেনি, কোথাও নেই। সেই জন্য সকল গ্রামবাসীদেরকে এই গরুটা দেখার জন্য আমন্ত্রণ দাঁড়ান জানাই। দাঁড়ান 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 আবারও সকলকে জানাই আহা, মাইকটা বন্ধ করেন। কি শুরু করতেন আপনারা? কি শুরু করছে মানে আপনারা কি কোরবানি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি লোকজনকে জানানোর জন্য? আরে আসলাম তালুকদার গরু কিনছে হুজুর। এটা তো সবাই জানাইতে হবে না, এত বড় গরু কয়জন কিনা হবে? ইসলামী শরিয়া মোতাবেক জনসম্মুখে গরুর দাম বলে বেড়ানো ঠিক না, এটা কি জানেন না? হুজুর আপনাকে দিন শেষ, আর আমি সরিয়া দিয়ে কি করবো? আমার সামনে লাগবে ভোট, ভোট নেওয়ার জন্য যা করা যায় তাই যাই যাবো। এই জন্য আপনি মাইকিং করে বেড়াবেন? আজ কি মাইকিং হুজুর? আমি তো চিন্তা করছি পোস্টার লাগে ভরায় ফেলাম, পোস্টার লাগাইতে যাবো, কাজ হবো, পেটটা খালি হবো, সারা বছর তো এমনি এমনি বসে বসে মাংস খাবো। সারা বছর এমনি বসে বসে মাংস খাবেন মানে? ও মা, কোরবানি দিব মাংস খাবো না, অলরেডি 2টা ফ্রিজ কিনা ফেলাইছিস। কোরবানির মাংস ফ্রিজে রেখে খাওয়া এটাও কিন্তু শরিয়া সম্মত না। এই হুজুর, এগুলা আপনি আমার গোয়েন না তো, আপনার ছাত্র ঘরে যায় এগুলা বুঝান, কামে লাগবো। আমি কিন্তু কম বুঝি না হুজুর, গরু কিনবো আমি আর বিলাই এবার সবাই রে, আমার কিন্তু পোকাবার নাই, এই সবের ভিতরে আমি নাই। মুখে বলতেছেন কোরবানি, অথচ কোরবানির নিয়ম মানবেন না, এটা কিন্তু ঠিক না। কোরবানির নিয়ম আবার কি হুজুর? গরু জবাই দিব, ফ্রিজে বইটা সারা বছর খামো, এত নিয়মের ধারা আমি দাঁড়ি না। তাহলে গরিবের অংশ, আত্মীয় স্বজনের অংশ কি করবেন? গরু জবাই করে দুনিয়ার মানুষেরা খাওয়াবো, এত শক্ত আমার হয় নাই হুজুর। কোরবানি তো গোশত খাওয়ার জন্য না রে ভাই। হুজুর এত কথা করেন না তো, নামাজের পর সুন্দর করে কোরবানি দেওয়ার জন্য তো লাগবে, আর না আসলে আমি কিন্তু দিয়ে দিন। আমার দাওয়াত আছে, আমার ইচ্ছাও নেই আপনার ওখানে যাওয়ার। আপনার দাওয়াতের লিস্ট থেকে ক্যান্সেল। এই চল। ভাই ভাই ভাই, আইজান ভাই, ভাই কি হয়েছে? এত রাত তোর বাড়িতে কি করস? বললাম অনেক বড় গরু কোরবানি দিতেছেন। অনেক বড়, মানে বিশাল বড় গরু। তাহলে ভাই আঙ্গ দিবেন না ভাই? এই আমার গরুর মধ্যে কোনো ফকিং মিসকিনের কোনো অংশ নাই। 3 দিন ঘুরে শান্তির হাট থেকে ভালো গোস্ত থেকে আলা গরু কিনছি, তখন বাগ দেন নিগা। তাইলে আমাকে ফকিং মিসকিনের একটা অংশ আছে। ভাই ও এবার কমু, কোরবানি দিমু আমি, গোস্ত আমার গরুর কি করবো এটা আমি বুঝবো, তখন আমার কল লাগবো, কোনো বাগ নাই। যা অপমান করতেছেন, গরিব কম। এই অপমানের তো কিছু হয় নাই, বড় গরু দেখছো আর সুরসুর করে আমার বাড়িতে পড়ছে, তাই না? এই তোকে ফরজ জিনিস এত লোককে। আচ্ছা ভাই, আপনারা জানতে চান ঈদের দিন আইসেন, তখন ভাই বাসিন্দা দেখা যাবে কি করা যায়। আর গরুর 3 ভাগের ভিতরে আপনারা এমনিও শরীয়ত মোতাবেক 1 ভাগ পাবেন। যান। এই তুমি এত বেশি বুঝো কেন? আমার গরুর গোস্ত তুমি বেকারে বিলাই দিতেছো কে? তুমি কি কোরবানি দেওয়ার জন্য গরু কিনছো নাকি নিজে গোস্ত খাওয়ার জন্য গরু কিনছো? কোনটা আবার কত? অবশ্যই নিজে খাওয়ার জন্য কিনছি। তাইলে এটা নিয়ে আর কোরবানির গরু কইও না। কোরবানি দেওয়ার জন্য তো গরু সারা এলাকা এমনি করে ঘুরাইছি। আমার তোমার আর কিছুই করার নাই, আপনার জানেন যান। কিছু বুঝবা কেমনে? তুমি বাপের বাড়ি কেউ জন্ম এত বড় করে দেখছে? চুপ করো তুমি। এই আপনার যান, এখন যান, পরে আসেন। যান। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাদের কফি নেই রে? তুই গ্রামের দোকানে কফি ব্যবসা খাইবো কেনা? রাহুস না কেন? খালি তখন মতো ফকির নিকের কথা চিন্তা করলো, বাঙ্গনাগল দিয়ে একজন আছে না? ও তা তো অবশ্য আছে। কি খবর ফকরুল মিয়া, ভালো আছো? জি ভাই ভালো আছি। গরু টরু কিনছো নাকি? দাম কত? ওই নিচ্ছে আর কি ভাই। আরে কও না কত নিচ্ছে? 70,000। মা তুমি 70,000?
আপনি গরু কিনছেন ভাই? কি কথা শুনে আমি কিনছি মানে? পুরো এলাকার মানুষ জানে যে আমি গরু কিনছি নাকি? তুমি জানো না? আমি তো কইতে পারি না ভাই। না না ভাই, এটা তো মানতে পারলাম না। কোরবানি দিবেন, আবার আশেপাশে মানুষজন কত টাকা দিয়ে গরু কিনছেন এটাও খেয়াল রাখবেন না। কে কত টাকা দিয়ে গরু কিনছে আমি জানি কি করবো ভাই? ফখরুল ভাই, আপনার বড় ভাই তো শুনছি সামনেতে নির্বাচন করবো, তা গরু কত দিয়ে কিনছেন এর এলাকার মানুষকে কইতে হইব না? এটা ঠিক কইছস। মেম্বারি করার জন্য 2 লাখ টাকা দিয়ে গরু কেনার জন্য কলিজা লাগে, এটা সবাই পারে না। কি কও ফখরুল? হ্যাঁ ঠিকই বলছেন ভাই, 2 লাখ টাকার গরু কিনতে সামর্থ্য থাকা লাগবে এবং কলিজাও থাকা লাগবে ভাই। ঠিকই বলছেন ভাই। কিন্তু ভাই আপনার গরু দেখে তো মনে হয় না 2 লাখ টাকা দাম, সর্বোচ্চ 1 লাখ টাকা হইতে পারে। আপ, তুই গরুর মর্ম কি বুঝবি রে? চা দোকানদারি এত বড় গরু জীবনে দেখছস? না, গরু তো জীবনে কিনি নি। তাইলে গরুর দাম জানোস কেমনে? আদার ব্যাপারই এজাজের খবর আস, তখন নিয়তই খারাপ। এই এটা চা দে তাতে ভাই, তা তো ঠিক। এই 5টা চিপস নিলাম রে। চিপসের দাম আর ওর চায়ের দাম আমি দিব। লিখা রাইস। আর ভাই ওই গরুটারে ভালো করে খাওয়া, অতি এলাকার মানুষ জানে এটা আবার গরু খাওয়ায় খয়ে এমন ফুলান ফুলাবি মানুষে জানি দেখে তাক টাকা যায় একদম হিসেবে যান। ভাইজান হুজুরকে নিয়ে এসছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা ছিল। জি বলেন না। ওই দিন তো একদম মানা করে দিলেন যে গরুটা জবাই দিবেন না। হুজুর জীবনে অনেক গরু জবাই দিছে, ভবিষ্যতে আরো করবেন, কিন্তু এত বড় গরু জবাই করার সুযোগ আর জীবনে পাবেন না হুজুর। হুজুর একটু রাজি হয়ে যান, এলাকায় আপনার একটা নাম হয়ে যাবো তো। আচ্ছা 2 কেজি গোস্ত দিবনি আপনাকে, আপনি দেখা মানুষ অনেকদিন খাইতে পারবেন। হুজুর, আমার গরুটা না দেখতে অনেক সুন্দর, মানে আমার মনে হইতেছে গরুর মাংসটা না অনেক মজা হবে। আপনার না করেন রাজি হয়ে যান। দেখেন আমি কষাই না, আমি ইসলামের জন্যে গরু জবাই করি, আমি গোশতের জন্য করি না। আমি তো জানতাম আপনারা হুজুররা খাওয়ার জন্য সবসময় অস্থির থাকে, কারণ 2 কেজি মাংসও নিবেন না। কি লাগবো আপনার ওজন কর না। সব হুজুর এক না। আচ্ছা গোস্ত একটু বাড়াই দিব। আগে আকীদা ঠিক করেন, আপনার গোশত লাগবে না, আমি নিজে গিয়ে আপনার গরু জবাই করে দিয়ে আসবো। আচ্ছা এখন থেকে 3 বেলা আমার বাড়িতে খাবেন। বললাম না যে আগে আকীদা ঠিক করেন। ওরে জাকির আর পারতেছি না। দূর, এই হুজুর বাদ, অন্য কোনো একটা হুজুর দেখতো। ভাইজান, আমি অন্য হুজুরগুলোকে কথা কইছি, হ্যাঁরাও রাজি হইতেছে না। মানে ওনাদের বাসা অনেক দূরে তো, ঈদের দিন আসতে পারবো না। হুজুর কি করলে রাজি হবেন হুজুর প্লিজ? প্রথমে নিয়ত করবেন আল্লাহর নামে কোরবানি দিবেন, ফুটানির জন্য কোরবানি দেবেন না। তারপরে হচ্ছে গোস্তকে 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব ফকির মিসকিনদের জন্য বন্টন করে দিবেন। আচ্ছা, বুঝলাম না হুজুর, কুরবানি কি আপনি দিতেছেন না আমি? না না, আমি দেবো কেন, অবশ্যই আপনি দিচ্ছেন। তাইলে আমার মাংস আমি কারে কি ভাগ করবো সেটা আপনি আমার বলে দেওয়ার কে? দেখেন হুজুর, আমার গরুর মাংস আমি কারে খাওয়াবো কারে দিব এটা দেখার দায়িত্ব আপনার কেউ দিছে? হ্যাঁ, আমি মানুষের দেখানোর জন্য গরু কিনছি, মানুষ দেখছে সেই খুশি হয়েছে, আমার তো এত কিছু লাগবে না। শুনেন, মানুষের একটা বদ স্বভাব আছে, কি জানেন? মানুষের যদি বেশি দেন মানুষ জীবনেও খুশি হয় না। এখন আমার মানুষের মাংস দিয়ে খুশি করার দরকার নেই, নির্বাচনের সময় 500 টাকা করে হাতে ধরাই দিব, ওইটাই যথেষ্ট। ভাই আমাকে আর বোঝানো লাগবে না, আমি বুঝছি আপনি দুনিয়াকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত, আমি এই কাজ করতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে হুজুর, যান যান মসজিদে যান। আসলাম, তুই আরাম পারবো না করে জবাই দিতে? কি কর, আমি আছি না, আপনি খালি ধরবেন, তবে আমি দিই। ঠিক আছে, বুঝুন ভাবলাম গোস্ত তাহলে আমার দিয়ে দিই। কি ভাই আপনি আমার কি মনে করেন, ফকিন্নি মনে করেন? আসেন না, এসে দেখে যান গরুটা। হ্যালো ভাই, কি হইলো ভাই? আর তো আইলেন না গরু দেখতে? কোরবানি হওয়ার পরে গরু দেখে কোনো লাভ আছে? আগে দেখা লাগবো না? আসেন, আর যে কয়জনকে পারেন পান্না নিয়ে আসেন, কোনো সমস্যা নেই তো। গরুটা তো দেখে যান ভাই, 2 লাখ টাকার গরু ভাই, বিশাল বড় গরু ভাই। আসেন আসেন আসেন।
এই মফিজ, এই ভাই এদিকে আহ। আরে ভাই কিছু বলবেন? কিরে মফিজ, বাড়ির উপর দিয়ে যাইতেছো, তুমি কথাও কও না? না, দেখলাম আপনার ফোনে ব্যস্ত। আরে ব্যস্ততার সাথে তোমার কি সম্পর্ক? তুমি যাবা দেখা করে। তুমি গরু কিনছো না? কিনছি গতকাল হাট থেকে। গরু কত পড়ছে? বেশি না ভাই, 80,000। আরে মিয়া, তোমরা ধনী মানুষ, 80,000 টাকা দিয়ে গরু কিনো, এটা কি মানা যায়? ভাই আপনার মতো তো আমার এত টাকা পয়সা নাই। ভাবতেছি মেম্বার নির্বাচন করবো, কি কও? এর লাগে বড় গরু কিনছেন, গুস্তু দিয়ে কি ভোট কিনবেন নাকি ভাই? আরে না, নির্বাচন তো এখনো অনেক দেরি। ভোটের সময় 500 করে দিব। এখন কি গরু খাওয়াইলে কি মন রাখবো নাকি? গরু তো কিনছি নিজে খাওয়ার জন্য। এই যে গুস্তু কোন লেগে কুরবানি দিবেন? খালি গোস্ত খাওয়া না, কিন্তু সাথে নিজের নাম ডাকতেও একটু হবে। 2 লাখ টাকাতে গরু কিনছেন, নাম ডাকতে হইবই। ভাই গেলাম আমি, আমার কাজ আছে। কিছু খায় তো যাইতে পারতা, খায় যাও। না ভাই, বাসায় আমার কাজ আছে, ভাই গেলাম, ভালো দেখি। আরে কই, মানুষ তো খালি ঘুরে যেতেছে, কিছু খাবার টাবার কিছু দাও না। কত কম মানুষ আবার গরু দেখতে, কি হয়েছে, কি শুরু করছো? কি ধরো এটা কথা কই, তুমি যেটা করতেছো এটা কুরবানি কয় না, এটা কয় ফুটানি ফুটানি। এত কথা কই না তো, ঘরে মানুষ ঘরে থাকো, বাইরের কথা বুঝতে চাও না। আগে তোমার বাপরে কও এত বড় একটা গরু গরু বানিয়ে দিতে, তারপর আমার সাথে কথা করতে গো। পারো তুমি একটা জিনিসই কথা কথা আমার পরিবার নিয়ে খোটা দিতে কেন? এই আমার বাপ যে গরিব মানুষ, বিয়ে করার সময় কি একবারও মাথায় আসছিল না? আর বলো, আলমগীরে কইছে দোকান থেকে আতর নিয়ে যেতে। আতর? আতরটা কি করবা? তো আতর লাগবো না, গরুর আতর মালিশ কইরা পুরা এলাকা বাসনা ফারাই দিমু। হায় আল্লাহ, তোমার মাথা মতো পুরো নষ্ট হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। পাগলের ডাক্তার দাও না, কয়দিন পরে পাবনায় যাওয়া লাগবে। মানে দামি গরু না দেখলে মানুষ যে কি কি কয়। দেখ আলমগীর, আউস না কে, আতরটা নিয়ে আয়, গরুর আতর মাখা লাগবো তো। মস্তে ছাগলটা কিন্তু ভালো হয়েছে। আলমগীর, ছাগলের দামটা কত? আমার সামনে না কিনলেন 40,000? না, 80,000। খাবার না খাইলে তো তোমার মুখ দিয়ে ভালো কথা বের হয় না। এটা আপনি ঠিক কইছেন। এখন ক, এত বড় গরু দেওয়ার পরে আবার ছাগল কিনলাম কেন? ও মা, এটা আবার না জানার কি আছে? খাসির মাংসতে বেশি মজা। আরে না রে, আসলাম তালুকদার আমি। সবাই এখন বাড়িতে বাড়িতে দেখতেছি যে ছাগলও দিতেছে। আরে বেটা, গরু দিয়ে কি ছাগলের সাথে কম্পিটিশন হবো নাকি? ছাগলের সাথে কম্পিটিশন, ছাগল দিয়ে দেওয়ার লাগবো। তাই একটা ছাগল কিনে নিলাম। এটা তো আপনি ঠিক কইছেন। এটা আমার মাথায় এলো না কেন? আর শোন, মানুষ যখন দেখবো যে আসলাম তালুকদারের কলিজা কত বড়, হ্যাঁ, 2 লাখ টাকার গরু দেওয়ার পরেও আবার 80,000 টাকার একটা ছাগল দিছে, মানছে তো মনে করছে। কোন ভোটের একটা জিনিস আছে, প্রচার এই প্রসার, এই কথাটা মাথায় রাখবো। আলোচনায় তো আপনি আসেনি। দরকার হলে ছাগল নিয়ে আমরা আবার প্রচারণা শুরু করি, কি করবো? তুই তো ভালো কথা কইছিস, প্রচারেই তো প্রসার করবো। এইবার তাইলে শুধু গ্রাম না, পুরা ইউনিয়নে প্রচার করি। ঠিক আছে, তুই যেভাবে ইচ্ছা কর, কিন্তু প্রসার করা লাগবে রে। আমি কি আসলাম তাহলে যা, চল। চলে। আসলাম সাহেব, আসলাম সাহেব, আসলাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার ডাকছেন নাকি? হ্যাঁ হুজুর, বসেন বসেন। জি বলেন। হুজুর, গরু তো জবাই দিতে চাইলেন না, এখন একটা খাসিও কিনছি। চিন্তা করলাম গরু মাংস খাইতে খেতে যদি অবস্থা আসে, খাসির মাংস খাবো। হ্যাঁ, খাবেন, তো অসুবিধা কি? সমস্যা কিছু না, সমস্যাটা হইতেছে গরু কোরবানি দিবেন না, ছাগল একটু কোরবানি দিয়ে দেন না। দেখেন আসলাম সাহেব, আপনার অর্থ আছে, বৃত্ত আছে, এগুলো আমি জানি। আপনি 2 লাখ টাকা খরচ করে কোরবানির গরু কিনেছেন, তারপরেও আপনি খাসি কিনেছেন, এটার দরকার ছিল না। আর আপনি এগুলো করছেন কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না,
আপনি তো করছেন লোক দেখানোর জন্যে, আর লোক দেখানো কোনো কিছুই ভালো না। আমি পারবো না আপনার এই খাসি কোরবানি দিতে। হুজুর, আপনারা এত বারবার জিজ্ঞেস করতেছি, মনে করেন না আমি কিন্তু দুর্বল। না না, আমি দুর্বল ভাববো কেন আপনাকে? আপনি তো অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাধর, অনেক অর্থবিত্তের মালিক। আপনি যখন তখন যা কিছু করতে পারেন। আপনি সামনের বার ইলেকশন করবেন, মেম্বার হইবেন, এটাও আমি জানি। আপনি আবার মসজিদ কমিটির সেক্রেটারি, মানে যে কোনো মুহূর্তে তো আপনি আমার চাকরি খেয়ে দিতে পারেন। এই যে এখন আইসেল লাইনে, এখন কোন জবাই দিবেন কি দিবেন? দেখেন, আমি আপনার মতো লোক দেখানোতে বিশ্বাস করিনি। আমার চাকরি গেলে কোনো অসুবিধা নাই, আমার রিজিক যদি এখানে না থাকে, থাকবে না, তাও আমি আপনার এই কথায় রাজি হব না। ইসলামে অতিরঞ্জিত কোনো কিছু করাই হারাম, আর এই হারাম কাজ আমি করতে পারবো না। বুঝছি, দেখতেছি তাইলে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বউ, এই বউ, এই বউ, কি হয়েছে এত চাপাচাপি কিসের? ঘরের ভিতর কি আমার কোনো কাম কাজ নাই নাকি? ছাগলটা জানছি, একটু তো দেখতেও গেল না। ছাগল? ছাগল নাই কি করবা? ছাগল আনছো কেন? আল্লাহ, গরুর মাংস খাইতে খাইতে যদি টবক দিয়ে পড়ে, তুমি ছাগলের মাংস খাবো? হ্যাঁ রে কপাল, তুমি ছাগলের গোস্ত খাও না হাতির গোস্ত খাও? তাতে তো আমার কিছু, আমার বলতেছো কেন? এগুলা কি কও? তোমার জামাই এত বড় গরু, এত বড় ছাগল দিতেছে, তোমার তো আরো 10 গ্রামে যে একটু গর্ববোধ করা উচিত। বুঝলি না, আমার কোনো গর্ববোধ হইতেছে না, কারণ এগুলো কোরবানি কয় না, কোরবানির নামে গোস্ত খাওয়ার উৎসব মাত্র। আরে উৎসব হোক আর যাইও, সবাই তো অ্যাটলিস্ট আমার নামে একটু সারা ফেলাই দিছি না। সারা ফেলে তো আমার কি, আমার বলতেছো কেন তুমি এইসব কথাবার্তা? আল্লাহ, এটা থেকেই তো আমি মেম্বার এলাম গা। মানছে তোমারে কব কি মেম্বারের বউ? মানুষে আমার মেম্বারের বউ কোক, এটা আমি চাই না। ওই তুই কি কর? তুই চাস না মেম্বার হই? আমি চাই না তুমি মিথ্যা মিথ্যি কোরবানির নামে গোস্ত খায় খেয়ে নাম সরার মেম্বার। আমি এটা চাই না, না আমি এটা চাই না। ওরে হারামি রে, আমারটা খাইয়া আমারটা পইরা তুই আমার সর্বনাশ চাস। ওই তুই আমার ঘর থেকে বেরো। তুমি আমার ঘর থেকে বাইরে যেতে গেতেছো? তুমি যদি কও তাহলে আমি যাবো গা, আমার বাপ তো মনে সারাই দিব না। তো ফালাই দেবো কে? জানা যা একটু দেখি মাগদা খায় কত শান্তিতে থাকো। আমি কিন্তু তোমার ঘরের বান্দি আসি না, আমার সাথে এমন ব্যবহার করতে আসবা না। আমি তোমার ভালো কথাই কইতেছি। এই কোরবানির নামে কি কেউ এইসব করে বেড়ায়? তোমার গোস্ত খাইতে মন চাইছে, তুমি গোস্ত খাও এমনিতে, কিন্তু তুমি কোরবানির নাম দিতেছো কি কোন দুঃখে? আরে তুই কি বাইরে এখনই বাইরে? তোর কি আমার নামা বানাবো আমি? তোরে তো আমার নামা বানাবো। আমার গরু আমার খাসি রে কত মুক্তা। ওই তোরে তালাক দিব এখনই, বাইরে এখনই। ভাইজান, ভাইজান, ও ভাইজান উঠান না ভাইজান। কি হয়েছে এত সকাল সকাল চিল্লাস কেন? ভাইজান সর্বনাশ হয়ে গেছে ভাইজান। কি হয়েছে গো? কিছু নাই। কি কিছু নাই? গরু ছাগল চুই দেয়। গরু ছাগল নাই মানে? সব চুরিয়ে গেছে ভাইজান, সব বাবির অভিশাপ। কি গছ? ওরে কি হইল রে? আর কি হইল রে? আমি আমি শেষ হয়, আমার মাথায় পানি আমি আমার মাথায় পানি ঢালবে আমার আমি বানতে মান নিয়ে করলাম। আমার বুড়ে নিয়ে শেষ রে, আমার মেম্বার গিরেছে মেম্বার গেলাম আমার বুড়ে আলমগীর। আপনি তো শান্ত but আপনি তো শান্তন but
এই কিরে মানিক, জি ভাই। একটা কফি দে তো, ভাল লাগতেছে না, কফি দে। ভাই কি কন আমনে? আমার তো কফি আইব করতে, আপনি কেমন লাগে মজা লন? না, মাঝে মাঝে তো অনেকে ফুটানির ঠেলার দোকানে কফি চায়, তাই আমিও খাইতে চাইলাম, দে একটা কফি দে। দূর ভাই, মজা বাদ দেন তো। আচ্ছা আসলাম ভাই, আপনার কাছে কতটি টাকা বাকি আছে? কিছু টাকা দেন না ভাই। একেবারে দিয়ে দিমনি। এক লগে করতে করতে তো কতদিন হইলো, এখনো তো দেন না। ভাই তোর কইছেন একবারে দিয়ে দেবো, এক কথা বারবার জিজ্ঞেস কে? কোনো মানিক, ঘরে বউ না থাকলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকে না। কটা দিন অপেক্ষা করো, এমনি চাপে আছে, তার উপরে চাপ টাপার দিও না। আসলাম ভাই, তাইলে কি এবার কোরবানি দিবেন না? মনে তো হয় না কোরবানি দিতে পারবেন। ক আরো বেশি করে ক, তোর তো জানো সমাজ দুর্বল জায়গাটা কই, আরো আঘাত কর। না ভাবতাছি এবার সবচেয়ে বড় গরু কোরবানি কেডা দিব? তোকে আমার অপমান করতেছ, শাস্তি যা দেয় আমার আল্লাহ দিছে। গরুটা তো বাধা করে আনছিলাম ফুটানি মারতে। ছাগল কি ভাড়া চড়ে নিয়ে এসছিলা? আরে না, ছাগল তো কিনছিলাম নগদে, ছাগলটা গেছে কোনো দুঃখ নাই। গরুর মালিকরে কি জবাবটা দিব? গরু না খুঁজে পাইলে তাহলে মামলা করবো। মালিক তো চোর খুঁজবো না, খুঁজবো তোমারে। গরুর মালিকরে কি বুঝ দিবা? গরু না পাইলে তো নিশ্চিত তুমি জেল খাটবা। কেরে কি বলি? ভাই গরুর ঠেলা দি ভাই পাগল হয়ে গেছে। আরে না, তোর দোকানে এরাবো না। কথা কিন্তু খারাপ কষ্ট মানে। আসলাম ভাই, কিছুদিন লুকায় থাকেন, গরুর মালিক পুলিশে খবর দিলে কিন্তু ঠিকই জেলে নিব। সবই তো শুনলেন হুজুর, আমার অনেক বড় ভুলে গেছিল। কোরবানিটা করতে হয় আল্লাহর নামে। শরিয়াতে কিছু বিধিবিধান আছে। কোরবানি মানে শুধু পশু জবাই করা না, কোরবানি হচ্ছে তোমার মনের সকল কুচিন্তাকে কোরবানি দিতে হবে। মানুষকে লোভ দেখানো কোরবানিতে সামান্য সময়ের জন্য বাহবা পাওয়া গেলেও আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। মন খারাপ না করে মনে করো যে তোমার গরু হারানোর মাধ্যমে তোমার আত্ম অহংকার কোরবানি দেয়। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ? আমার বউ আমার পিলে পিলে সাজানো সংসারটা হুজুর, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনার বউয়ের সাথে কথা বলব, প্রয়োজন হলে আপনার শ্বশুর বাড়িতেও আমি যাব। হুজুর আমি তো কইছি যে তালাকনামা পাঠাই দিব। হুজুর আমি তো কি মস্ত বড় ভুল করছি হুজুর। আচ্ছা আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনি বাড়িতে যান, অসুবিধা নেই। আসন আমাদের সময় হয়েছে, আমাকে আবার আজান দিন। আসি, হ্যাঁ, ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বোন রে, আমার কথাটা রাখো, আমার কথাটা ফেলে দিও না। সে অতটা খারাপ না, তুমি তো ভালো করেই জানো। মানে একটু বেশি বেশি করে এটা ঠিক আছে। আপনি হুজুর কিছুই জানেন না যে সে কি পরিমাণ অত্যাচার আমার উপর করে। আমার তো উঠতে বসতে আমার বাপের বাড়ি নিয়ে খোটা দেয়, আমার বাপের এই নাই, আমার বাপের ওই নাই। আচ্ছা আমার বাপের যেহেতু কিছুই নাই, সে কি বিয়ে করার আগে কিছু দেখে নেই? এখন তো এত সবকিছু বললে হবে না। মা, তুমি তো ইসলামী শরিয়াত মোতাবেকই বিয়ে শাদী করছো, তাই না? তো তোমার একটা দায়িত্ব আছে না? পাগল হোক আর যাই হোক, তোমার কিন্তু একটা বড় দায়িত্ব তার সাথে সংসার করা। এখন তুমিও যদি এরকম করো তাহলে তো সে আরো বিগড়ায় যাবে। বিগড়ে গেলে বিগড়ে যাক, আমি সিদ্ধান্ত নিয়েই নিছি, তার সংসার আমি আর করবোই না। কাবি সাহেব, আপনি একটু মেরে বোঝান না। আব্বা আমারে কি বুঝাইবো হুজুর? আপনি তো আসল ঘটনাই জানেন না। সে বিশাল বড় এক গরু কিনে নিয়ে এসে কুরবানি করার জন্য, কিন্তু সে সিদ্ধান্ত নিছে সেই কোরবানি থেকে একটা অংশ সে গরিব দুঃখীদের দিব না। তাহলে কোরবানি করে লাভটা কি? কোরবানি করার নামে সে আসলে ফুটাঙ্কি করতে গরুটা কিনে নিয়ে এসে। শুধু তাই না, সে তো উঠতে বসতে আমার বাপের খোটা দেয়, আর এরকম ছোটখাটো অনেক বিষয় নিয়ে সে ফুটাঙ্কি করে। না, এমনি তো চলতে পারে না হুজুর। বোন রে, সেই কথাটাই তো তোমাকে কাছে বলতে আইছিলাম। যে গরুটা কিনছে, যে খাসিটা কিনছে, গত পরশুদিন রাইতে দুইটাই চুরি হয়ে গেছে। চুরি চুরি হয়ে গেছে মানে? কেমনে? হ্যাঁ, চুরি হয়ে গেছে। সে তো পাগল প্রায় হয়ে গেছে। এখন যদি তুমি না যাও বোন, তাহলে তো সে উন্মাদ হয়ে যাবে, আরো পাগলামি করবে। সেই কথাটা আপনি আমাকে আগে কবেন না হুজুর? আচ্ছা আব্বা আমার মানে যাওয়া উচিত, তুমি কি কও? আরে মা, আমাদের যাওয়া উচিত, চল যাই মা। আচ্ছা হুজুর আপনি একটু বসেন, আমি আব্বার একটু রেডি হয়ে আসতেছি। ঠিক আছে বই, হুজুর বসো। দেখ আল্লাহ,
শুকর আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আসলাম সাহেব বাসায় আছেন নাকি? আসলাম সাহেব। হুজুর আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আয়শা, আব্বা কেমন আছেন? আপনি আছি কেমন আছো? তোমার স্যার এই কি অবস্থা হয়েছে? খাওয়া দাওয়া কি কিছু করো নাই নাকি? তুমি নাই আনন্দ আর কি করুন? কেন আনন্দের কই? ওই কি তোমার একটু রান্না বান্না করে দিতে পারে নাই? বলা হচ্ছে রান্না গিয়ে নাই অপর তুমি আমার একটা খবর তো দিতে পারতা নাকি? ইয়ার ফোন দিন যে খারাপ ব্যবহার করছি তবে আল্লাহ আমার শিক্ষা আমাদের দিয়ে দিচ্ছে। গরু ছাগল দিয়ে দিয়েছি নিয়ে এসে আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যদি চায় আগামী বছর আমরা এর থেকে অনেক বড় একটা গরু কিনা কোরবানি দিব ইনশাল্লাহ। আব্বা মেলা কষ্ট করে আইসেন, এবার আঙ্গুলের কয়েকটা দিয়ে একটু থাকেন। ভাবতেছি এখন থেকে তোকে লোকেই থাকতে রে বাবদান। আমি একা মানুষ, বয়স হইতে হইতেছে, আর ভালো লাগে না আমার একা একা বাবা। আপনার কথা শুনে অনেক শান্তি পাইলাম। আমার আসলে মাথার উপর একজন বাবা দরকার, যে পরিমাণ ভুলভ্রান্তি করতেছি একটু শিক্ষা নেওয়া। তাহলে আসলাম ভাই, আমি এখন আসছি। হ্যাঁ হুজুর আপনি চাইলে এখন যাইতে পারবেন না, আজকে আমার বাপের সাথে একটু খাইয়া যান। কেন হুজুর, আমার জামাইটা তোকে কাবদার করছে, রাত্রে খাওয়াটা খাইয়েই যাও। চলুন আসলে চলো চলো চলো। আসে। ভাই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম তালুকদারের বাড়িটা কোন দিকে বলতে পারেন? স্যার এদিক দিয়ে গিয়া ডাইনে গিয়া বামে যাইবেন স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার বিষয়টা কি তুই জানতে পারেন? ওই আসলাম তালুকদারের একটা খাসি আর একটা গরু নাকি চুরি হয়েছে, ওইটাকে তদন্ত করতে আসছে। আর শোন কি ধরা বসতি? মাত্র তো তদন্ত করতে আসলাম, তদন্ত করে দেখি ঘটনা সত্য না মিথ্যা, তারপরে চোর ধরার ব্যবস্থা করতেছি। ঘটনা মিথ্যা স্যার। কি বলেন? আসলাম তালুকদার তো নিজে থানায় গিয়ে জিডি করে আসবেন। আসলাম সাহেব ভিটি করছে? হ্যাঁ স্যার গরু ছাগল হারাইছে সবই ঠিক আছে, কিন্তু ঘটনা মিথ্যা স্যার। আরে কি বলতেছেন উল্টা পাল্টা? আপনার মাথা ঠিক আছে নাকি? স্যার আপনি একটু বসেন স্যার, আমি গ্রামের 2-4 জন মুরব্বীরে ডাক দেই, তাইলে ব্যাপারটা বুঝতে পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, মুরব্বীদের ডাকেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, তোমরা অত চিন্তা করো না। আমি আব্বারে কইছি বড় যদি সত্যি হারায় যায় টাকাটা আব্বাই দিব। তুমি এত টেনশন করে না। পাইছে, গরু তো পাইছি। গরু খুঁজে পাস শোনে আপনারা এই সময় গরু কি চোর খুঁজে পাওয়া গেছে? আপনার অভিযোগের ভিত্তিতে এই গরু চোর ধরার জন্য তদন্ত করতে আসছিলাম, কিন্তু এসে জানতে পারলাম যে গরু চুরি হয় নাই। গরু চুরি হয় মানে? তাহলে আমার গরু গো? আসলে আপনার গ্রামের সবাই মিলে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছে, যাতে আপনার ভিতরে অহংকার বোধটা জন্ম না নেয়। আর এই টাকা পয়সা আজকে আছে কালকে নাই, এটার অহংকার করার কিছু নেই। আর এই প্ল্যান পুরাটাতে সাহায্য করেছে ভাবি আর এই আলমগীর। আলমগীর তুই আমার লোকে এটা করতে পারলি? আসলে আসলাম সাহেব, আপনার ভুল ভাঙানোর জন্যে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। মানে আপনি কোরবানিটা করছেন কার উদ্দেশ্যে? আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, তাই না? তা আপনি এটা যদি লোকমুখে বা মাইকিং করে সবাইকে জানান দেন, তাহলে বিষয়টা তো আর মানে ইবাদতের মধ্যে থাকে না, এটা লোক দেখানো হয়ে যায়। তো শরিয়াতে তো লোক দেখানো কোরবানি না। আর একটা বিষয় কি জানেন, এই যে আপনি কত টাকা দিয়ে কোরবানির পশু কিনেছেন, সেটা মাইকিং করে সবাইকে জানাচ্ছেন, এটা কিন্তু শরিয়া সম্মত না। তাই একদিন আমি আলমগীরকে আমার কাছে ডাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ আলমগীর সাহেব, আমি আপনাকে ডেকেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। ঘটনা হচ্ছে কি, এই যে আসলাম সাহেব গ্রামের মধ্যে যে কাজগুলো করে বেড়াচ্ছে, এগুলো তো আসলে ঠিক না। আপনি তো আসলামের খুব কাছের মানুষ, তাই ভাবলাম যে আপনাকে ডেকে কথাগুলো বলি। এই যে উনি কোরবানির পশু কিনেছেন,
একটা গরু কিনেছেন আর একটা খাসি কিনেছেন। এইটা গ্রামের মধ্যে মাইকিং করে সবাইকে জানানোর কি দরকার? এটা তো শরিয়া সম্মত না। এটা উনি বুঝতে পারছেন না। অনেক অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি বুঝতে পারছেন না। তাই ভাবলাম যে আপনাকে দেখে একটু কতগুলো বলি। হুজুর, আমার তো আসলে কিছু করার নেই। আমি তো ভাইজানের এখানে চাকরি করি। আমি অনেক চেষ্টা করছি ভাইজানকে বোঝানো। শুধু আমি না, গ্রামের সবাই চেষ্টা করছে, ভাবিও চেষ্টা করছে। আসলে কোনোভাবে ওনাকে বুঝাইতে পারিনি। আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে ভাইজানকে বোঝানোর জন্য, মানে ভালো করার জন্য, তাহলে যদি একটু বলতেন। অবশ্যই, এই জন্যই তো আমি বললাম না আপনাকে দেখেছি কেন। শুনুন, আপনি একটা কাজ করে দিবেন। সেটা হচ্ছে, উনি যে কোরবানির জন্য পশু কিনেছেন, মানে গরু আর ছাগল, এইটা আপনি চুরি করবেন। চুরি করবো মানে? বলছে আপনার তো আমি ভালো ভাবছি, মানে এখন আপনি আমাকে দিয়ে চুরি করাইবেন? আহা, আপনি এটাকে এইভাবে নিচ্ছেন কেন? আসলে ওনার ভালোর জন্য এটা করছি, চুরি না। এটা হচ্ছে আপনি দুইটা নিয়ে আপনি লুকায় রাখবেন, এইটা বলছি। উনি যাতে জিনিসটা উপলব্ধি করতে পারে, মানে উনি যখন ছটফট করবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে, তখন সবার কাছে সাহায্য যাবে বা সবাইকে বলবে যে এটা কিভাবে হলো, তখন আমরা সবাই মিলে ওনাকে জিনিসটা বোঝাবো। এই জন্য আপনাকে ডেকেছি। এটা হলে তো খুব ভালো হয় হুজুর। তাহলে আমি এখন যাই কাজটা করে ফেলি। হ্যাঁ, অবশ্যই করুন, সতর্কতার সাথে করবেন, ঠিক আছে? ওইটা কোনো সমস্যা নাই। ভাইজানের লগে থাইকে অনেক কিছুই শিখছি, এটাও আমি করতে পারবো। আর ভাইজানকে ভালো করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আচ্ছা, যান, যা যা। তাহলে আসি ভাই। জি, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আশা করি আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। অহংকার করলে ধন সম্পদ বেশি দিন থাকে না। ভাইজান, আমার না আসলে কিছু করার ছিল না। আসলে দিন দিন অহংকার বাইরে যেতেছি। আপনি ভুল রাস্তায় হাঁটতেছিলেন, আমারও ভুল রাস্তায় হাঁটাইতেছিলেন। গরুর দাম 1 লাখ, আমার দিয়ে কয়তেছেন 2 লাখ। তা আমি কোনো কিছু না বুঝা বাবির কাছে গেলাম। বাবির কাছে পরামর্শ করার পরে বাবি হুজুরের কাছে পাঠাইল। আর হুজুর বলার কারণে এই কাজটা করা লাগবে। আমার আর কোনো রাস্তা ছিল না। হ, আমি কোনো উপায় না পায় অবলোকে বুদ্ধি ফেরা কামটা করছি, তবুও তো কোনো কামে কাম হইল না। তোমার চোখটা তো তবুও খুললো না। ঠিক হয়েছে, খুলে নাই। ঠিক হয়েছে, খুলে নাই। আমি আমার শিক্ষা পেয়ে গেছি। আমি বুঝা গেছি যে অহংকার পতনের মূল। ফুটানি মেরে কোনো লাভ নাই। আমি যে কত মানুষের কষ্ট দিছি হুজুর, আমার মাফ করে দেন হুজুর। আমার শিক্ষা হয়ে গেছে, আপনার সবাই আমার মাফ করে দেন। ক্ষমা করার আমি কেউ না। আপনি ক্ষমা চাবেন মহান আল্লাহ তাআলার কাছে। উনি চাইলে যে কোনো মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আর একটা কথা আছে, আপনারা সবাই ঈদের দিনে এসে আমার বাড়িতে খেয়ে যাবেন। আমি আল্লাহর নামে গরু ছাগল 2টাই কোরবানি দেবো, আলহামদুলিল্লাহ। কি বলো আয়সা? অবশ্যই, সাথে কিন্তু পুলিশ আসবেন। শুকর আল্লাহ। আলহামদুলিল্লাহ।